আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন রান্না করেছিলাম ভুনা খিচুড়ি, গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি মুগ ডালটা খুব ভালো মতো একটু ভেজে নিয়েছিলাম। ১ কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছিলাম। আরও নিয়েছিলাম মসুর ডাল। মসুর ডালটাও ১ কাপ পরিমাণেই নিয়েছিলাম, কিন্তু মসুর ডাল তো ভাজার প্রয়োজন নেই, তাই আমি মুগ ডালটাকেই ভেজে নিয়েছিলাম। এরপর খুব ভালো মতো গরুর মাংস কেটে ধুয়ে নিয়েছিলাম, আর আমি ২ কেজি থেকে কিছুটা বেশি পরিমাণে মাংস নিয়েছিলাম। আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিয়েছিলাম, এবং একে একে সব মশলা আমি গরুর মাংসে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, এলাচি, দারচিনি, তেজপাতা, এবং আরও দিয়েছিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়েছিলাম পরিমাণ মতো তেল। সব উপকরণ দেওয়ার পর খুব ভালো মতো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এরপর চুলায় দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পর দিয়েছিলাম পরিমাণ মতো পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পর দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা মুগ ডাল দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। মুগ ডালটা আগে দিয়েছিলাম কারণ মুগ ডাল হতে কিছুটা সময় বেশি লাগে। মুগ ডাল দেওয়ার ৫ মিনিট পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এরই মধ্যে কিন্তু আমার মাংসটা অনেকটাই হয়ে গিয়েছিল। ভেবেছিলাম মসুর ডালটাও দিয়ে দিব, কিন্তু মসুর ডালটা তখন মাংসে দিলে মাংসটা অনেকটাই নরম হয়ে যাবে, তাই আমি মসুর ডালটা মাংসে দেইনি। মাংসটা যেহেতু আমার অনেকটাই হয়ে গিয়েছিল, তাই আমি চুলা থেকে নামিয়ে ফেলেছিলাম। এরপর খিচুড়ি রান্না করার জন্য চুলায় আরেকটি পাত্র দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছিলাম দারচিনি, এলাচি ও তেজপাতা। মশলাগুলো খুব ভালো মতো নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলো খুব ভালো মতো নেড়ে চেড়ে ব্রাউন করে নিয়েছিলাম। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে গিয়েছিল তখন তাতে আমি ৯ কাপ পরিমাণ করে পানি দিয়েছিলাম, কারণ আমি ১.৫ কেজি চাল নিয়েছিলাম আর ১/২ কেজি ডাল নিয়েছিলাম। পরিমাণ মতো পানি দিয়ে এরপর আমি মসুর ডাল দিয়ে দিয়েছিলাম। মসুর ডাল দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। পানিটা যখন খুব ভালো মতো গরম হয়ে গিয়েছিল, যখন ফুটে উঠেছিল, তখন আমি তাতে পোলাও চাল দিয়ে দিয়েছিলাম। মসুর ডালটা আগে দিয়েছিলাম কারণ মসুর ডালটা হতে কিছুটা সময় লাগবে। পোলাওর চাল তো খুব অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায়, তাই আমি মসুর ডালটা আগে দিয়েছিলাম। মসুর ডালের কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছিল তখন তাতে আমি চাল দিয়েছিলাম। চাল দিয়ে ভালো মতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর তার কিছুক্ষণ পর ঢাকনা তুলে যখন চালটা অনেকটাই হয়ে গিয়েছিল, হাফ সিদ্ধ হয়েছিল, তখন তাতে আগের থেকে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। মাংস দেওয়ার পর খুব ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম যেন মাংস আর চালগুলো খুব ভালো মতো মিশে যায়। মাংস আর চাল খুব ভালো মতো মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। রান্নাটা যখন অনেকটাই হয়ে গিয়েছিল তখন ঢাকনা তুলে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, আর কাঁচামরিচ দিয়ে আমি খুব ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম, কারণ নিচের চাল মাংসগুলো উপরে দিতে হবে আর উপরের চাল মাংসগুলো নিচে দিতে হবে, না হলে সবগুলো চাল মাংস ভালো মতো কুক হবে না। খুব ভালো মতো নেড়েচেড়ে দেওয়ার পর এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর দমে রেখে দিয়েছিলাম। দমে রাখার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার খিচুড়িটা হয়ে গিয়েছিল। আর আমার রান্না করা খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণে ঝরঝরে হয়েছিল। যেহেতু ভুনা খিচুড়ি রান্না করেছি তাই আমি চেয়েছিলাম যথেষ্ট পরিমাণে ঝরঝরে থাকুক, কারণ ঝরঝরে না থেকে মাখা মাখা হয়ে গেলে সেটা কিন্তু আর ভুনা খিচুড়ি মনে হয় না। আর আমার রান্না করা খিচুড়িটা মাশাআল্লাহ অনেক বেশি পারফেক্ট হয়েছিল। খিচুড়িটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল তেমন খেতেও অনেক বেশি মজা হয়েছিল। অনেকেই অনেকভাবে ভুনা খিচুড়ি রান্না করে থাকে, কিন্তু আমি চেষ্টা করেছি কিভাবে খুব সহজভাবে মজা করে খিচুড়ি রান্না করা যায়। আর আলহামদুলিল্লাহ ভুনা খিচুড়িটা আসলেই খেতে অনেক বেশি মজা হয়েছিল। বাসার সবার কাছেই অনেক বেশি ভালো লেগেছে, সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।